নমস্কার, আমি শর্মিনা হালদার থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা সবাই জানি মা দুর্গা আসছে, তাই তো? একদম হাতে গোনা কয়েকটা দিন বাদে চারদিকে এত তোড়জোড়, আপনাদেরটাও রয়েছে নিশ্চয়ই। এই তারই মাঝে আজ আমি চলে এসেছি, আজ আমি একা নই, পিক্সেল লেন্স নিউজের পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি শারদ বার্তা নিয়ে, মানে পুজোর আড্ডা নিয়ে। আজ আমরা জানবো যে এই পুজোর আমাদের যা যা থিম, পুজোর পরিক্রমা, যাবতীয় যা থাকে সেই সংক্রান্ত সবকিছু, তাই তো? একদম। এই আড্ডা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়ে গেছি ব্যারাক অ্যাথলেটিক ক্লাবে। আসুন আমরা দেখে নিই এই ক্লাবেরই সদস্যদের সাথে। নমস্কার দাদারা। নমস্কার। আপনার নাম? আমি ঋতজিৎ ঘোষ। আপনারা যে এসছেন ব্যারাক অ্যাথলেটিক ক্লাবে, এটা মধ্য হাওড়ার বুকে একটা শতবর্ষ প্রাচীন ক্লাব। এবারে আমাদের 55 বছরের দুর্গাপুজো এবারে অনুষ্ঠিত হচ্ছে। অন্য অনেক পুজোর থেকে আমাদের এই পুজোটা একটু অন্যরকম পুজো। আমাদের পুজোর সময় মাঠে এলে বুঝতে পারবেন, যারা 80 বছর বয়স্ক ভদ্রমহিলা থেকে তারা তাদের বন্ধু বান্ধব নিয়ে এক ধারে বসে আছে, আর এক ধারে 6-7 বছরের বাচ্চা ছেলেরা তাদের বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো করছে। এই 80 থেকে 8 সমস্ত ছেলেমেয়েরা পুজোর সময়তেই থাকে। এবার আমাদের পাড়ার খুব কম লোক প্রায় বেড়াতে যায় না বললেই হবে, পাড়ার পুজোর 5 দিনের এই আনন্দটা নেওয়ার জন্যে। যাক, এবারে আমাদের থিম পুজো মোহনবাগান আসছে, সেই নিয়ে আমাদের যে রয়েছে, আমাদের সেক্রেটারি রয়েছে, ওনারা থিম নিয়ে বলবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন, দাদা বললেন মোহনবাগান, এত তো থিম রয়েছে, আপনাদের এই মোহনবাগানটাই কেন? মোহনবাগান তো আমাদের রক্তে আছে, রক্তে আছে, হৃদয়ে আছে। একদম, বাহ, একদম। তো আপনাদের পুজো এটা কত বছর রানিং? 55 বছর। 55 বছর। আচ্ছা, প্রতি বছর কি আপনারা এরকম নানা রকম থিম নিয়ে চেতনা করেন নাকি? চেষ্টা করি। আগের বছরে করেছিলাম ক্রিকেট নিয়ে, আচ্ছা, ইন্ডিয়ান ক্রিকেটের উপরে আমাদের থিম ছিল। আচ্ছা আচ্ছা। আর এই বছরে আমাদের যেহেতু মোহনবাগান আমাদের হৃদয়ে আছে, সেই হিসাবে আমরা মোহনবাগানকে নিয়ে একটু এবারে একসাথে বলুন, কোনো অসুবিধা নেই। রিসেন্ট দুখানা লিগ যেহেতু জিতেছে এবছর, আচ্ছা, এই হিসেবে আমাদের একটা চিন্তা ভাবনা অনেকদিন আগে থেকেই শুরু করেছিলাম যে এটা মোহনবাগান নিয়ে এবারে করা যাক, দেখা যাক কি হয়। আশা করি তো সাড়া পাচ্ছি আস্তে আস্তে। পরবর্তীকালে কি হবে সেটা নিশ্চয়ই ভালো হবে। আমাদের আরেকটা যে সংযোজন হচ্ছে, আমাদের পাড়াটা মোটামুটি একটু খেলাধুলোর ওপর প্রচন্ড ভালো আছে। আমাদের যে মাঠটা, এখানে ফুটবল খেলা, এই রিসেন্টলি লাস্ট কিছুদিন আগে আমাদের একটা ইন্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট হলো। আবার ক্রিকেট মরশুমে ইন্টারনাল, আবার ক্রিকেট মরশুমে ক্রিকেট খেলা বা ব্যাডমিন্টন খেলা। তো সেই খেলাধুলোর পরিবেশটাকে যাতে বজায় রাখে, কারণ এখন সব জায়গায় এরকম মাঠ পাওয়া যায় না। সব জায়গাতে এখন আপনারা জানবেন সব প্রমোটিং হয়ে যাচ্ছে, কোনো খেলার জায়গা নেই। তো বাট এই মাঠ, এই খেলাধুলো, এইটাকে পুরো মানে বাঁচিয়ে রাখার জন্য আমরা, উৎসাহ দেওয়ার জন্য আমরা এই থিমটাকে ভেবেছি। আর যেহেতু মোহনবাগান মানে মোহনবাগানের সদস্য সংখ্যার মধ্যে হয়তো 50%ই হাওড়া থেকে, সেই জন্যে আমরা মোহনবাগান থিমটাকে এবারে তুলে ধরার একটু চেষ্টা করছি। এটা সবাই মিলে, সবার সহযোগিতা। আচ্ছা, তো আমার পরবর্তী প্রশ্ন আপনাদের কাছে রয়েছে, এই পুজোর শিল্পীকে? এই পুজোর শিল্পী হচ্ছে জ্যোতির্ময় পাত্র। আচ্ছা, যিনি পুরো প্যান্ডেলের ভাবনা বা চিন্তা বা সমস্ত কিছু রূপায়ণ করছেন। আচ্ছা, আর ডেকোরেটর যিনি আছেন উনি হচ্ছে কুন্ডু ডেকোরেটার্স, আমাদের লোকাল ডেকোরেটার্স। আচ্ছা আচ্ছা। আর যিনি আলোকসজ্জায় আছেন হচ্ছে সুজিত সরকার। আর আরেকজন যিনি আছেন হচ্ছে আমাদের থিম সং করেছেন, থিম সঙ্গে হচ্ছে জয় পল্লে, আমাদেরই বন্ধু বান্ধব। উনি ওই থিম সং করেছে, পুরো একটা থিম সংটা এখনো রিলিজ হয়নি, উদ্বোধনের দিনে আমাদের থিম সং রিলিজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চতুর্থ দিন আমাদের উদ্বোধন। আচ্ছা আচ্ছা। এত দিকে তো এত শারদ সম্মান হচ্ছে, পিক্সেল লেন্স নিউজের তরফ থেকে আমরা এসছি, যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে পিক্সেল লেন্স শারদ সম্মান করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আপনাদের দোরগোড়ায়। তো এই পিক্সেল লেন্স শারদ সম্মানটাই আপনাদের কাছে এত মনোরম হয়ে উঠলো কেন? পিক্সেলের শারদ সম্মান মনোরম হয়ে উঠলো একটা কারণ বলতে পারবো। তাতে বড় কথা হচ্ছে, আমি প্রথম যখন পিক্সেল নিউজের মানে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, বা তারা যেভাবে আমার অ্যাপ্রোচ বা তারও অ্যাপ্রোচে আমি কথা বলে যেটুকু পেয়েছি,
তারা মোহনবাগান একটা সমর্থক প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তারা একটা হচ্ছে ভালো রকম মানে শুধুমাত্র এই নিউজ বা এর মধ্যে থাকে না, তাদের বিভিন্ন মিডিয়া আছে, তারা বিভিন্ন মিডিয়া মাধ্যমে অনেক রকমের জিনিসপত্রই করে থাকে। শুধু নিউজ নয়, তারপরে অনলাইন অনেক ব্রাইডাল আছে, অনেক কিছুই আছে এর মধ্যে। এইটার জন্যই আমরা আরও জিনিসটাকে তুলে ধরার জন্যই শারদ সম্মানটা আগ্রহী হয়েছিলাম। আচ্ছা স্যার, আপনাদের পুজোর যে সেফটি পারপাসের জন্য আপনারা কি কি ব্যবস্থা করেছেন? এটা প্রতি বছরই একটা গাইডলাইন পুলিশ থেকে অবশ্যই। দেয়। তো আমরা যেমন প্রথম হচ্ছে যে সিকিউরিটির জন্য আমরা মাঠে সমস্ত জায়গায় জায়গায় যে ক্যামেরা লাগাই, সিসিটিভি ক্যামেরা, রাস্তা থেকে ক্যামেরা লাগানো হয়। প্লাস ফায়ার সেফটির জন্য আমরা যা যা প্রিকশন, ফায়ার ব্রিগেডের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আমরা কিছু এক্সটিংগুইশার প্লাস বালি প্লাস জলের তো আমাদের ব্যবস্থা আছেই, সামনে পুকুর আছে, ফার্স্ট এডও থাকে। তো এই প্রিকশনের প্লাস আমরা এটা কোভিডের টাইম থেকেই আমরা একটা প্রিকশনারি মেজারমেন্ট করে আছি, যেমন একটা গেট, মানে যাতে একটু ডিস্টেন্স মেনটেন করে সবাই দাঁড়িয়ে করতে পারে। সেটা কোভিড টাইমেই সেটার একটা জেনারেল গাইডলাইন ছিলই। তো আমরা এটা যেমন একটা বানিয়েছি যাতে সামনে লোকজন যাতে না চলে যেতে পারে, আমরা একটা গেটের মতো বানিয়েছি। তো মোটামুটি আমরা সেফটির দিক থেকে মানে আমাদের যে গাইডলাইন যেগুলো দেওয়া থাকে পুলিশ থেকে, আমরা মোটামুটি সেটা হয়নি কোনো বছর। আচ্ছা, কাচুট এখনো পর্যন্ত কিছু হয়নি, বাট আমিও বলে দিচ্ছি, আশা রাখছি ভগবানের কাছে কোনোদিনও কোনো কিছু যেন না হয়। কারণ আমরা সবাই দেখতে পাই যে কোনো না কোনো পুজোতে কোনো না কোনো প্যান্ডেল পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এত মানুষের এত আশা, এত ভরসা নিমিষে নষ্ট হয়ে যায়। এবং আমরা যে মানে পুজোর জন্য যেসব জিনিসগুলো ইউজ করি অবশ্যই। সেগুলোর একটা ডিক্লারেশন আমরা প্রতিবার থানায় জমা দিই যে আমাদের এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে, যার মধ্যে ইনফ্লেমেবল আইটেম নেই কম আছে। তো সেগুলো আমরা অলরেডি এগুলো মেনটেন করি, আমাদের থানায় সেগুলো প্রতি বছর জমা দেওয়া, এবং প্রতি বছরই আমাদের যেন পারমিশন পেতেও অসুবিধা হয় না। ইভেন আমরা যে বিসর্জনের সময়ও আমরা একটা মানে প্রিকশনারি মেজারমেন্ট করি, সেভাবে প্রোটোকল মেনেই আমরা চলি। আচ্ছা আচ্ছা, মানে এখানে কি আপনাদের লোকাল পুলিশ স্টেশন থেকে সব রকম সাপোর্ট আপনারা পান হ্যাঁ, তো? অবশ্যই, অবশ্যই। মানে কোনো কিছু এনি চান্স হয়তো কোনো প্রবলেম হলে আপনারা Yes. একদম মোটামুটি এই পুজোর 5টা দিন পুলিশ ধরুন একটা করে বা দুটো করে পুলিশ আমাদের গলির মুখেই আমাদের একটা পুলিশ বুথ ক্যাম্প থাকে। তো সব আচ্ছা, সময় আচ্ছা, সেখানে আচ্ছা। পুলিশ থাকে, বা কোনো যখন আমরা অসুবিধা হলে আমরা মানে পুলিশ আমাদের খুবই সহযোগিতা করে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনাদের এই পুজোর, আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো না কোনো গেস্ট আপনারা আনেন, তাই মোটামুটি অনেক পুজো পারে, অনেক পুজো পারে না। আপনাদের সেরকম কোনো পরিকল্পনা এই মুহূর্তে আছে কি কোনো গেস্ট আসার, বা আপনারা চাইছেন যে এরকম কোনো গেস্টকে আপনারা আগামী দিনে আপনারা আনতে চাইছেন? গেস্ট তো আগামী দিনে হয়তো আনতে চাইবো, কিন্তু এই বছরে আমাদের উদ্বোধনে মোটামুটি যে গেস্ট আপাতত ফাইনাল হয়েছে, যেহেতু মোহনবাগান থিম, একদম। মোহনবাগান থিমের ওপর নির্ভর করে সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তর সঙ্গেও কথা হয়েছে, আচ্ছা সত্যজিৎ চ্যাটার্জি আসছে, শিলটন পাল আসবে, আর মোহনবাগানের যে ট্রেন ওই বাপ্পাদা, আরো কিছু কর্মকর্তা, এক্সিকিউটিভ কমিটি আরো কিছু থাকবে, আর আরো কিছু পুরোনো দিনের প্লেয়ার থাকবে, যেরকম আমাদের এখানে প্রসূন ব্যানার্জি আছে, মোহনবাগান রত্ন, উনি থাকবেন। আচ্ছা সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যদি সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যদি পাওয়া যায় তাহলে উনি আসবেন। আচ্ছা এছাড়াও থাকবে ওই আমাদের এখানেই একজন ভারত সেবাশ্রমের মাতাজি আছেন, আচ্ছা আচ্ছা উনি প্রত্যেকবারই আসেন আমাদের পুজোতে, কারণ উনি যেটা মন্ত্র বলে যে সূচনাটা করেন, সেটা আমাদের ভালো লাগে বলেই আমরা প্রত্যেক বছর ওনাকেই নিয়ে আসি। আপাতত এইটাই আছে, ভবিষ্যতে যদি বড় আরও পুজো করতে পারি, আমাদের খুব ছোটোর ওপর আমরা চিন্তা ভাবনা করছি এখন, আপাতত আস্তে আস্তে উঠছি। পরবর্তীকালে জানি না কি হবে, বড় বাজেট হয়তো করতে পারবো কি না পারবো। আপাতত যদি বড় বাজেট করতে পারি তখন আরো বড় শিল্পীর আনার চিন্তা ভাবনা করবো অবশ্যই। আমার একটাই বলা, এই যে দাদা বললেন বাজেটটা হচ্ছে আমাদের কাছে একটা ছোট্ট মতো একটা মূল্য। আমি যদি 10,000 টাকার বাজেট নিয়ে আমি যদি কোনো পুজো করতে পারি, ওটা আমার কাছে অনেক। অবশ্যই এই যে আপনারা সমস্ত একত্র হয়ে আপনারা যে বাজেটটা নিয়ে নেমেছে, অনেক পুজো প্যান্ডেল দেখবেন সেই বাজেটটাই হয়তো পায়নি, তাদের কি পুজো হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। তো বাজেটটা
হয়তো একটা অঙ্ক। আগামী দিনে দাদা, আমি সবার কাছে একটাই আশা রাখবো, আগামী দিন এই ব্যারাক অ্যাথলেটিক ক্লাব যেন আরো ভালো যাতে পুজোর দিকে এগোতে পারে। আমরা আছি, অবশ্যই আছি আমাদের আপনাদের সাপোর্টে। আচ্ছা, নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সুদীপ্ত যশ। আচ্ছা, তো বাজেট নিয়ে এসব তো খুব শুনতে ভালো লাগে যে কম বাজেটে ভালো পুজো, কিন্তু সত্যি কথা বলতে কি অর্থ নিশ্চয়ই। এমন একটা ব্যাপার, না থাকলে কিন্তু কিছু হয় না। হ্যাঁ, তো এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আপনাদের কাছ থেকে আমাদেরও একটা এক্সপেকটেশন আছে। অবশ্যই। আপনারা আসছেন, আমাদের ফিডব্যাক নিচ্ছেন, ডেফিনেটলি একটা হোয়াট এভার আপনার কিছু হচ্ছে প্রমোশন, কিন্তু আমাদের এক্সপেকটেশন যেটা থাকে সেটা হচ্ছে আমরা যদি কিছু ব্যক্তিকে পাই আমাদের পাশে, বা যারা আছে তারা যদি একটু বেশি এগিয়ে আসে, তাহলে আমাদের উপকার। নিশ্চয়ই এটা খুব নিশ্চয়ই, আমরা important অবশ্যই জিনিস। আপনার পাই, যেটাই বললাম। শুধু আমি একা না, পিক্সেল লেন্সের ফুল টিম এই বছরের পুজো থেকে আপনাদের পাশে আছে। থ্যাংক ইউ। যখনই মনে করবেন, আপনার স্যারের কাছে আমাদের নাম্বার আছে, যথাযথ আমরা আপনাকে সাহায্য করতে পারবো। আমি না, অ্যাড না হলে কিন্তু পুজো হয় না। একদম এই এখনকার যা পুজোর মার্কেট বা বাজেট যাই বলুন, একটা অ্যাডভার্টাইজ বড় বা মিডিয়াম যাই বলুন, অ্যাডভার্টাইজ বড় না হলে পুজো হয় না। পুজো সত্যিই শুধুমাত্র তাই। চাঁদা দিয়ে কোনোদিনও বড় পুজো করা যায় না। ওই ছোট পুজো হয়তো হয়, পুজো হবে না বলবো না, কিন্তু হয়। ছোট পুজো বা ঘরোয়া পুজো যেগুলো হয় সেগুলো হয়, কিন্তু অ্যাডভার্টাইজ মাস্ট। একদম এটাই আমরা পরবর্তীকালে যদি আস্তে আস্তে আশা করছি অ্যাডভার্টাইজ। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই পুজোটা শুধু পুজো নয়, আচ্ছা। মানে কি বলুন তো, ওই সময়টা পুরো পাড়াটা একটা পরিবার হয়ে যায়। মানে যেই বাইরে থাকুক, যেখানেই থাকুক, পুজোর সময় সবাই চেষ্টা করে যে এখানে যাতে আসে। দুদিন ধরে খাওয়া দাওয়া, 2-3 দিন ধরে খাওয়া দাওয়া। তো টাকা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা কোনো পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ক্লাব না, বা আমাদের এখানে কোনো বিরাট বিজনেসম্যান নেই। সবাই চাকরিজীবী এবং সবাই ওই চাঁদা তুলে করা। তো আপনাদের এই যদি একটু মানে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদেরও হয়, অবশ্যই, যার জন্য তো আমরা আমাদের অনেক আপনাদের সুবিধে। কাছে এসেছি। আরেকটা কথা, যে কথা বললেন ভিক্টর রায়, উনি আচ্ছা। হচ্ছে আমেরিকা থেকে এসছে আমাদের পুজোর সময়। ও প্রতি বছর ওখানে সার্ভিস করে, আর প্রতি বছর পুজোর সময় আমেরিকা থেকে এখানে চলে আসে, আর পুজোর পর আবার চলে যায়। আচ্ছা 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 ভিক্টর আচ্ছা। রায় উনি বললেন। আচ্ছা, দাদাদের কথা শুনে মনে হলো আমি আমার নিজের পাড়ায় চলে এসেছি। আমার পাড়ায় কালী পুজো হয়, পুরো সেম আপনাদের কথা বলা যেমন শুনলাম। আমার পাড়াটা মানে মোটামুটি 10টা বাড়ি নিয়ে, ঠিক আছে? তো 10টা বাড়িতে পুরোটাই হালদার পাড়া। আমি যেহেতু হালদার, মানে পুরো পাড়াটাই হচ্ছে হালদার পাড়া। এই হালদার যতগুলো পরিবার রয়েছে, ওই একত্রভাবে সবাই কিছু 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 দিয়ে আমার কালী পুজোটা হয়। মানে এই গল্পটা শুনে আমার নিজের বাড়ির কথা মনে পড়ে গেল, যে আমি একা হালদার পাড়ায় থাকি না, আমি হালদার পাড়া থেকে আজকে হাওড়ায় চলে এসেছি, সেম পরিবার পেয়ে গেলাম একটা। আমাদের পুজোটাও শুরু হয়েছিল এইভাবে। আচ্ছা একজনকে বলতে গিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে সেই খালি বলতে যে ডাবল দাম দিচ্ছি, তোরা এগিয়ে যাও। মানে আমাদের যারা বাবা কাকারা, আচ্ছা 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 55 বছর আগে এরকম ভাবেই হাত ধরে পুজো শুরু হয়েছিল। এখানে আমাদের কালী পুজো হয়, কালী পুজোটা আমাদের আবার বেশি পুরনো। আচ্ছা 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 আচ্ছা। মানে আমাদের পুজোর যে সিচুয়েশনটা হয় দেখবেন, চারদিকে বাড়ি আর মাঝখানে একটা উঠোন। উঠোনের মধ্যে পুজো, সবাই মিলে এসে উঠোনে আনন্দ করলো, গুড বললো, ফিরলো, আবার যে যার বাড়ি চলে গেল। এইভাবেই আমাদের পুজোটা হয়। ওই শ্যামা পুজোটাও কি এরকম? শ্যামা পুজো এতখানি বড় করে হয় না, কিন্তু আচ্ছা। মানে যতখানি না করলে না ততখানি অবশ্যই। বড়টা হয়, যেরকম 75 বছর, 100 বছর, 60 বছর, আচ্ছা, এগুলোতে আমরা বড় করি। বড় করে করেন। আচ্ছা আচ্ছা, আপনারা এবার দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু বলুন, যাতে কি এমন আছে যার জন্য দর্শকরা আপনাদের কাছে আসবে। আমাদের পুজোতে আমাদের কাছে কিছু নেই, দর্শকরা দর্শকদের জন্য আসবে। আমাদের হাওড়ায় মোহনবাগান আছে, প্রতি পাড়ায় আছে, প্রতি গলিতে আছে, প্রতি বাড়িতে আছে। সেখানে এবার সেই মোহনবাগানই এখানে উঠে আসছে ব্যারাকের মাঠে। কাজেই দর্শকরা যারা সামনাসামনি আমাদের হাওড়ার দর্শকরা, তারা তাদের নিজেদের ক্লাবকে দেখার জন্য, নিজেদের ভালোবাসাকে পাওয়ার জন্য তারা আমাদের এবার পুজোকে প্রাঙ্গণে আসতে বলবে। আচ্ছা, একদম 26 তারিখ চতুর্থীর দিন আমাদের উদ্বোধন। আমাদের সবার সঙ্গে আপনাদেরকেও আমাদের ইনভাইট রইল, আপনারা অবশ্যই আমাদের নিশ্চয়ই উদ্বোধনের দিন আসবো, আসবেন। নিশ্চয়ই আসবো, একদম একদম একদম। আর এইখানে আসতে গেলে
যদি একটু মানে বলে দেন যে দর্শকরা কিভাবে আসবে শর্টকাট ওয়েতে, মানে দুটো তিনটে মানে আমাদের হাওড়া ময়দানে নেমে মেট্রো ধরলে আমাদের এখানে টোটো চলে, দিলে 5 মিনিট লাগবে পাওয়ার হাউস মোড় আসতে। আচ্ছা, হাওড়া সেটা ময়দান থেকে উঠে বলতে হবে পাওয়ার হাউস পাওয়ার হাউস মোড়। পাওয়ার হাউস। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আপনার যদি সেকেন্ড ব্রিজ দিয়ে আসে তাহলে হচ্ছে আপনার হচ্ছে বেলেপোলে নেমে ওখান থেকে টোটো সার্ভিস পেয়ে যাবে পাওয়ার হাউস মোড়ে আসার। আচ্ছা আর সামনে আছে টিকেপাড়া রেল স্টেশন বা দাসনগর রেল স্টেশনে নেমেও আমাদের এখানে আসা যায়। আচ্ছা সে সমস্ত জায়গা থেকে স্টপেজটা হচ্ছে কদমতলা পাওয়ার হাউস। আচ্ছা 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 আচ্ছা। তো আসুন আমরা আজকে সবাই মিলে জেনে নিলাম হাওড়ার ব্যারাক অ্যাথলেটিক ক্লাবের পুজো সংক্রান্ত কিছু তথ্য। আমাদের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আসুন এবার পুজো অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আসুন, এটাই আমার শেষ প্রশ্ন। এই বছরের শারদোৎসব শুভ হোক সবার জন্য, আপনাদের জন্য। আর লাস্ট একটাই কথা, পিক্সেল লেন্স আপনাদের সঙ্গে আছে। নমস্কার, জয় মা।